হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখাতে নিয়ে চলেছি কাঁথি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে তেঁতুলমুড়ি এক অলৌকিক পুকুর। তারই পাশে রয়েছে নতুন তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, আর তার পাশে রয়েছে সরকারি আন্ডারে এক অনাথ আশ্রম। চলো সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পরিবেশন করব। তার সাথে সাথে রাস্তায় যেতে যেতে প্রকৃতির সৌন্দর্য এবং নতুন রাস্তা দিয়ে আমরা যাব, তার যে অ্যাডভেঞ্চার সব কিছুই আপনাকে দেখাবো এই ভিডিওতে। নমস্কার, আমি ইন্দ্রজিৎ, আমার সাথে আমার বন্ধু সুমন। আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করে দিন। দেখুন আকাশের ভিউটা। কন্ডিশনটা দেখুন। আপনি যদি পশ্চিমবঙ্গে বাস করেন তাহলে এইসব রাস্তা কমন ব্যাপার। নতুন রাস্তায় তো এসে পড়েছি, কিন্তু এই যে রাস্তা এতটা খারাপ হবে তা বলে বোঝাতে পারবো না। কতখানি কাদা। এতক্ষণ পর আমরা ঢালাই রাস্তা পেলাম এবং সেই ঢালাই রাস্তা ধরে ধরে আমরা যাচ্ছি, কিন্তু রাস্তা খুবই সরু। রাস্তার পাশে গাছগাছালি, খুব সৌন্দর্য। তারই পাশে রয়েছে এই দেখুন একটা ছোট্ট একটা শ্মশান। চলো বন্ধুরা, সব কিছু দেখাতে দেখাতে আমরা নিয়ে যাব তেঁতুলমুড়ি সেই পুকুরের কাছে। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে, কিন্তু আমি আমার ফ্রেন্ড দুজনেই ঘুরতে পারে। আমাদেরও কিন্তু এখনও সিঙ্গেল। কেউ যদি থাকো কমেন্ট করতে পারো। চলো, আমরা এলাম এই দিক থেকে, যাব এই দিকে, কিন্তু আমাদের চলে যাচ্ছে এই দিকে, আবার গাড়ি ঘুরিয়ে এই দিকে আসছে। ভুলে এলো, ভুলভাল বলছে। আবার মানে এখন গুগল ম্যাপেও ভরসা করা যাচ্ছে না, ভুলভাল রাস্তায় নিয়ে যাচ্ছে। কেন ওই দিকের রাস্তাটা একটা লোকের বাড়িতে শেষ হয়ে গেছে। আমরা এখন কেশরগঞ্জা রাস্তায় উঠে পড়েছি। দেখতে পাচ্ছি আমরা মেন রোডে যাচ্ছি। আমরা আগে কাঁথি যাব, কাঁথি থেকে ফিরে তেঁতুলমুড়িতে ঢুকবো। সামনে এটা সিরিয়া বলে, সামনে কেশরগঞ্জা রোড, পেট্রোল পাম্প। আমরা এইদিকে ভেঙে যাচ্ছি, এই যে ভেঙে এসছি, ওইদিকে রোড থেকে গেল, আর সামনে পেট্রোল পাম্প। এই দিক থেকে আমরা বেরিয়ে যাব, আর চারিদিকে সৌন্দর্যটা দেখুন। সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কন্টাই স্টেট ওয়েলফেয়ার হোম, যেটা বাংলায় বলা যেতে পারে অনাথ আশ্রম বা গরিব বাচ্চাদের সহায়তা কেন্দ্র। দেখুন কতটা বড় বিল্ডিংটা। সামনে থেকে দৃশ্যটা কীরকম দেখতে লাগে দেখুন। সামনে গেট আছে, আর বাচ্চারা কি সব কাজবাজ করছে এইখানে দেখুন। ঠিক এরই পাশে রয়েছে ওই পুকুরটা, এই যে সামনে দেখতে পাচ্ছেন পুকুর। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন তেঁতুলমুড়ি এক আজব পুকুরের সামনে আছি। মানে আগেকার যুগে কী হতো, এই পুকুর থেকে থালা বাসন সব কিছু মানে ভেসে উঠতো। আপনার বাড়ি যদি কোনো কিছু দরকার, অভাব থাকতে আগেকার মানুষে সেই পুকুর থেকে এসে তারা নিয়ে যেত। মানে এমনিতে পেতো না, চিঠিতে একটা লিখে ফেলে যেত, তারপরের দিন সকালে পেয়ে যেত। আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি আবার এসে এখানে দিয়ে যেতেন। এই পুকুরে আমরা এসেছি, পুকুরটার ভিউ আপনাদের দেখাচ্ছি। পুকুরটা দেখো কতটা বড়, আর ওইদিকে আছে আপনাদের ওই অনাথালয়।
যেখানে যাদের বাবা নেই মা নেই ওরা ওইখানে সরকারিভাবে যে ব্যবস্থা করা হয়েছে থাকার জন্য, তারই পাশে আছে এই পুকুরটি। আমরা যে এখানে এসেছি তারা দেখুন কত কাদা চিরে চিরে, রাস্তা পুরো প্রচুর কাদা। তারপরে এখানে যাবো আবার পা কাদা ভেবে কী করে যে যাবো ওইদিকে সেই ভাবছি। আর পাশে একটা মন্দির আছে যে নতুন তৈরি হচ্ছে, দেখুন এই দিক থেকে। ফিরে যাচ্ছি। আমরা প্রথমে ওই দিক থেকে এসেছিলাম, আমাদের বাইক রাখানো হয়েছিল ওইখানে, ওই দিকে এসেছিলাম। ওইদিকে কাদা, প্রচুর কাদা। এই দিকে কাদাটা একটু কম আছে, এই দিক থেকে বেরোচ্ছি। কেননা পা কাদা হয়ে গেলে কোথায় ধুবো সেটাই সমস্যা। কেন কাদা হয়েছিল পুকুরের জল ধুয়ে নিয়েছিলাম, মানে এখন কাদা হলে কোথায় ধুবো। এইদিকে আরও হালকা হালকা একটু কাদা আছে। চলো, আমি সামনে আছি, আমার বন্ধু সুমন পেছনে আছে। আর এদিকে দেখুন তেঁতুলমুড়িতে জগন্নাথ দেবের একটা মন্দির নতুন তৈরি হচ্ছে। চলো সামনের দিকে দেখাচ্ছি। দেখুন তেঁতুলমুড়ি জগন্নাথ দেবের মন্দির এখন অর্ধেক কাজ হয়েছে, আর অর্ধেক কাজ হয়নি, নিচের দিকে এখন প্লাস্টার হয়ে গেছে। কিন্তু মন্দিরটা খুব সুন্দর করছে, দুই দিক থেকে দুটো সিঁড়ি উঠেছে, আর উপরে কত মোটা মোটা রড। আর ওই দিকে আমাদের তেঁতুলমুড়ি ফুড সাপ্লাই অফিস। ওই রাস্তা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব বাড়ির দিকে। চলো বন্ধু, মোটরসাইকেল স্টার্ট করো। একটা ছবিতে আছে কীরকম ওরা বানাচ্ছে মন্দিরটা, দেখতে খানিকটা এরকম হবে, এরকম এখন তৈরি হচ্ছে। চলো আমরা এখন বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার পথে আমরা একটা ফুলের দর্শন পেলাম। তোমরা যদি জেনে থাকো কমেন্ট করো। দেখুন ফুলগুলো জঙ্গলের মধ্যে হয়েছে, কীরকম লাল রঙে লম্বা লম্বা ওর পাপড়ি। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানান। ফুলগুলো কি সুন্দর, অপরূপ দেখতে। আমরা গেছিলাম অন্য রাস্তায়, কিন্তু বাড়ি যাচ্ছি আরেকটা রাস্তায়। এই দেখুন পাশের ট্রেন লাইন পেছনের দিকে গেছে পাঁচকুড়া হাওড়া, আর সামনের দিকে গেছে দীঘা রাস্তা। এরকম প্রকৃতির সৌন্দর্য বা প্রকৃতির যে অলংকার মেঘাচ্ছন্ন পরিবেশ, সে গ্রামের মানুষ ছাড়া আর কেউ বলতে পারবেন। আপনারা শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে গ্রামের এসে কিছুদিন উপভোগ করুন প্রকৃতির সৌন্দর্য। আর এরকম গ্রামের পরিবেশের ভিডিও পেতে বা নেচারের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।